আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আমি সুস্থ হয়েছি, আমার ছোট ছেলে অসুস্থ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের ভাইয়া মাছ আনতে গেছে, আমি তো যাই নাই যেহেতু আমার ছেলে অসুস্থ। আর মাছ আনার পর আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম আমাদের এলাকার, নদীর সাইডের এলাকার। আর মাছ তো অনেক বিশাল বড় মাছ কিনছে দুইটা। আর মাছের ডিম হয়েছে, অনেক ডিম হয়েছে। তো ডিম দিয়ে আমি রান্না করব, ডিম ভুনা করব। আর মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব আর আলু দিয়ে। তবে আমি এই ফার্স্ট মনে হয় ডিম দিয়ে মাছ ভুনা করব, খুব মজা হয়েছে, খাইছিলাম। আর চাল কুমড়া তরকারিটা তো অবশ্যই অনেক মজা হয়েছে, সেটা বলার কোনো ভাষা রাখে না। আর খুবই মজা, খুবই, আমি কখনো খাইনি, তার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আরও একবার রান্না করছি চাল কুমড়া দিয়ে, এটাও ভালো লাগছে। আর এই তো মাছটা ভাজা করতে বসে দিছি, ভাজতেছি। আর এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিছি। আর এদিকে আমি যে মাছের ডিমটার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা আর ম্যাগি মশলা আর জিরার গুঁড়া আমি দিয়ে একসাথে কষলায় রাখছি, সেটা আমাকে ভালো করে ভাইঙ্গা মাইখা রাখছি। এটা আর কি রেস্টে রাখছি বলতে পারেন, যেটা রেস্টে রাখছি। তারপর আমি যে মাছ ভাজা হয়ে গেছে, আর আমার তরকারিটা তো এদিকে হয়ে গেছে, তরকারিটা ঝুল দিয়ে দিছি। তারপর আমি মাছটা আমি দিয়ে দিছি। আর এখানে আমি তো কখনো যত করি নাই, তার জন্য আমি ডিমটা আগে চুলার মধ্যে দিছিলাম। কিন্তু ডিমটা ভালো আর কি ভালো হয় নাই, তাকে ছিটটা উঠছে, যত কখনো করি নাই, তার জন্য ছিটটা উঠছে। আর আমি ডিমটা তারপর আর ভাজি নেই। আমার দুইটা প্যাটের ছিল, বেলুন ছিল, মাছের বেলুন বলে, হ্যাঁ, এটা ভাজি করছি। আর এখানে এই পাশের চুলার মধ্যে আমি মাছের ডিম বোনাটা বসাই দিছি। আর আমার ডিম ভুনাটা বেশি ভালো হয় না, কারণ পানিটা আমি বেশি দিয়ে দিছি। তারপর আমি আরেক কড়াইতে আমি দিছি, ভাজা ভাজা করছি, কিন্তু খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।